হ্যালো বন্ধুরা, আমি অ্যান্ড্রয়েড এর পক্ষ থেকে রাহুল আচার্য বলছি। আজকে আমরা জাভা টিউটোরিয়ালে দেখব কিভাবে অ্যারে ইউজ করা যায়। তার জন্য আমাকে একটি এক্সাম্পল হিসেবে কিছু নিতে হবে। ধরুন এখানে একটি সামান্তরিক ধারা আছে বা সিরিজ আছে, তার m সংখ্যক সংখ্যা পর্যন্ত আমার যোগ করতে হবে। এখানে দুইটি আছে, একটি হচ্ছে সবগুলো প্লাস সাইনে, আরেকটি হচ্ছে কিছু প্লাস কিছু মাইনাস সাইনে। তো প্রথমে আমরা এইটা সলভ করার চেষ্টা করি ইউজিং অ্যারে। অ্যারে কি জিনিস? অ্যারে হচ্ছে একটি ভ্যারিয়েবল যা দিয়ে আমি যত খুশি সংখ্যক ভ্যারিয়েবল ইউজ করা যায়। আগে আমরা ভ্যারিয়েবল ইউজ করেছিলাম যেরকম স্ট্রিং কিংবা ইন্টিজার। ইন্টিজার হচ্ছে অ্যারে হচ্ছে মাল্টিপল টাইপ অফ ইন্টিজারের এক্সাম্পল। সেটা আমি এখানে প্রোগ্রামে দেখাচ্ছি আপনাদের। একই রকমভাবে আগের মতো করে একটি জাভা প্রজেক্ট খুলে নেবেন। আমি এখানে অ্যারে এক্সাম্পল দিয়ে একটি জাভা প্রজেক্ট খুলছি এবং এখানে সোর্সে গিয়ে ক্লাস খুলছি। ক্লাসে দিয়ে দিই সিরিজ সিরিজ এবং মেইন ক্লাস। এই ক্লাস থেকেই আমি সিরিজটি কল করব। এখন বন্ধুরা, আমি অ্যারে ডিক্লেয়ার করতে পারি। জাভাতে অ্যারে ডিক্লেয়ার করার একটি সিস্টেম আছে, তা হচ্ছে অ্যারে যেহেতু একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, তাই আমাকে ফার্স্টে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, তার সাথে একটি থার্ড ব্র্যাকেট, তারপর অ্যারে নেম দিতে হবে। আমি অ্যারে নেমকে অ্যারে দিয়ে দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে নিউ দিয়ে। একই রকমভাবে এখানে হয়তো আমার বিভিন্ন ধরনের সিরিজ এসছে, সিরিজ ক্লাস এসছে, তাই আমি এগুলো ইউজ না করে দিতে পারি অ্যারে থার্ড ব্র্যাকেট। দেখুন বন্ধুরা, এখানে আমার একটি এরর দেখাচ্ছে। এররটি কি দেখাচ্ছে আমরা দেখে নিই। দেখাচ্ছে মাল্টিপল মার্কার এট টাইম। মাল্টিপল ভাবে আমি ভ্যারিয়েবল এখানে ইউজ করতে পারি এবং এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে জাভা লং ইফেক্ট, জাভা এসকিউএল। এখানে আমার বিভিন্ন ধরনের ফাংশনকে অ্যাড করতে পারি, কিন্তু যেহেতু আমি এখানে জাস্ট একটি ভ্যারিয়েবল ইউজ করব অনেকগুলো ভ্যারিয়েবলকে ইনপুট নেওয়ার জন্য, তাই এখানে আমি একটি সাইজ দিতে হবে। ধরুন আমি ভিতরে 10 দিয়ে দিলাম। আবারও ভুল দেখাচ্ছে, কি ভুল দেখাচ্ছে দেখে নিচ্ছি। অ্যারে ক্লাস ইম্পোর্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে অ্যারে হবে না, এখানে হবে আমার অ্যারে টাইপ, অর্থাৎ ইন্টিজার। দেখুন এখানে আমার এররটি চলে গিয়েছে। এখানে আমার অ্যারে নেমটা হবে, এখানে অ্যারে টাইপটা হবে, এখানে একটি থার্ড ব্র্যাকেট হবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমার ভুলবশত কপি হয়ে গিয়েছে, তাই আমি এটাকে নতুন করে টাইপ করছি এবং এখানে একটি নিউ হবে, যেভাবে আমার অন্য একটি ক্লাসের অবজেক্টকে ক্রিয়েট করার জন্য ইউজ করতাম। এখন এখানে ইন্ট দিয়ে এখানে সাইজটি দিয়ে দিচ্ছি। সাইজ আপনি নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন, 10 সাইজেরও দিতে পারেন, অর্থাৎ এটা ম্যাক্সিমাম। লেন্থ হচ্ছে আমি 10 দিয়ে দিলাম। আপনি 100 দিতে পারেন, 1000 দিতে পারেন, তবে বেশি না দেওয়া উচিত, এটা ক্যালকুলেশন করে দেওয়া সবচেয়ে ভালো। এখন আমাকে স্ক্যানার ইউজ করতে হবে। তার আগে আমি একটি ইন্টিজার নিয়ে নিই, ইন্টিজার n ইকুয়াল টু 0। এগুলো কেন নিচ্ছি আমি পরবর্তীতে দেখাচ্ছি। সাম ইকুয়াল টু 0 এবং একটি স্ক্যানার অবজেক্ট নিতে হবে, তাই স্ক্যানার অবজেক্ট আমি স্ক্যান দিয়ে দিলাম। স্ক্যান ইকুয়াল টু নিউ স্ক্যান সিস্টেম ডট ইন। এখন আমি n ইকুয়াল টু দিয়ে দিব আমি যা নিচ্ছি, অর্থাৎ আমি ম্যাক্সিমাম লেন্থ কত নিচ্ছি তা। তো n ইকুয়াল টু আমার দিতে হবে স্ক্যান ডট নেক্সট ইন্ট। যেহেতু ইন্টিজার তাই নেক্সট ইন্ট আমি দিয়ে দিব। এখন আমার এই n সংখ্যক বার একটি লুপ ঘোরাতে হবে, তাই আমি ফর লুপ দিয়ে দিচ্ছি। ফর int I
0 I equal to 1 এবং I less than equal to n I plus plus, অর্থাৎ আমার 1 থেকে n সংখ্যক বার লুপটি ঘুরবে। তারপর আমি এখানে দিয়ে দিতে পারি sum plus equal to I। দেখুন বন্ধুরা, এখানে আমার sum plus equal to হচ্ছে, আমি এখানে কমেন্ট আকারে দিয়ে দিতে পারি sum equal to sum plus I, অর্থাৎ আমার সামের ভিতরে যা আছে তার সাথে আবার i যোগ করে আবার সামে অ্যাড করে দাও। এটাকে শর্টকাটে এইভাবে প্লাস ইকুয়াল টু আকারে লেখা যায়। এখন আমি এটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করার জন্য জাভাতে সিস আউট ইউজ করতে হয়, একই রকম সিস আউট। তাহলে দিয়ে দিব সামেশন, স্ট্রিং এর ভিতরে দিতে হবে সামেশন ইকুয়াল টু প্লাস sum। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সামেশন ইকুয়াল টু sum এসে গেছে। তাই আমি এখন এটাকে রান করে দেখতে পারি রেজাল্ট কি আসে। এখানে আমার একটি সংখ্যা দিতে হবে। বন্ধুরা, এখানে আমি দেখে নেই এক্সাম্পলে কি হতে পারে। আমি যদি এখানে 3 দেই, অর্থাৎ আমার 3 নম্বর সংখ্যা পর্যন্ত যোগ করে দেখাও, তাহলে কি আসছে 1, তার সাথে 2 অ্যাড করলে 3, তার সাথে আবার 3 অ্যাড করলে 6। আমার যদি 3 ইনপুট দিই তাহলে আমার রেজাল্ট 6 আসার কথা। দেখি আমার রেজাল্ট কি আসে, সামেশন 6। দেখুন বন্ধুরা, সামেশন 6 চলে এসছে। একই রকমভাবে আমি আরেকবার করে দিতে পারি 5। যদি করি তাহলে এতটুকু 6 আসে, তারপর 10 আসে, তারপর 5 আসে, 15 হওয়ার কথা। আমি যদি 5 দিই, দেখুন বন্ধুরা 15 চলে এসছে। এইভাবে আমরা একটি সামান্তর ধারাকে কিভাবে অ্যাড করা যায় তা দেখব। পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা আমরা দেখব এই সামেশনটাকে কিভাবে অ্যাড করা যায়, অর্থাৎ কিভাবে এখানে প্রোগ্রাম করা যায়। একই রকম, বেশি কিছু করতে হবে না। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আহ্বান করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।